সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। লাইফের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ছোটবেলায় বাসার মুরব্বীরা বা মহল্লার বড়রা, যারা বয়সে একটু বড় আর কি, তারা খুব গম্ভীর গলায় আমাদের কিছু বচন শোনাতেন। যেমন ইংরেজি বচন, যেমন আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আরও ছিল লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এগুলো অবশ্য আমরা বড় হয়ে পরে পড়েছি, বইয়ের পাতায় পড়েছি, আপনারাও হয়তো পড়েছেন, নিশ্চয়ই আপনাদেরও এই অভিজ্ঞতা আছে। তা আমরা মূলত এই বচন শুনে শুনেই বড় হয়েছি। তো কথা হলো, এটা সত্যি কথা, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। তাহলে এটা কি? এর উল্টোটা নিশ্চয়ই। উল্টো অর্থাৎ কি? বেড অফ থর্নস। জীবন যদি ফুলশয্যা না হয়, কুসুমাস্তীর্ণ যদি না হয়, তাহলে কণ্টক অকীর্ণ নিশ্চয়ই। কিন্তু এই কথাটা কেউ আমাদের বুঝিয়ে বলেননি। ফলে কি হয়েছে? বাপের হোটেলে থাকা খাওয়ার আরামে জীবন যে ফুলশয্যা নয়, এই বচন আমাদের এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে গেছে। কখন বেরিয়ে গেছে টেরও পাইনি, কিন্তু এর ফল হয়েছে মারাত্মক, যে ফল আমরা এখন ভোগ করছি। মানুষের জীবন কুসুমাস্তীর্ণ নয়, এটা শুনেও হৃদয় দিয়ে বুদ্ধি দিয়ে উপলব্ধি না করার কারণে আজ আমরা আমাদের জীবন নিয়ে এত বিপদগ্রস্ত। আজ আমরা অল্পতেই হাঁপিয়ে উঠছি, জীবন নিয়ে অস্থির হচ্ছি, বিচলিত হচ্ছি, হতাশাগ্রস্ত হয়ে জীবনের ইঁদুর দৌড়ে ক্রমাগত পিছিয়ে পড়ছি। আমরা ভুলে গেছি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। যদি তখন বচনটা আমাদের বুঝিয়ে বলা হতো, যদি এর ব্যাখ্যা দেওয়া হতো, তাহলে আজকে আমাদের এই জীবনের সকল সমস্যাগুলোকে সহজ এবং স্বাভাবিকভাবে মোকাবেলা করতে পারতাম। আমার মনে হয় গুরুজনরাও ঠিকভাবে এই কথাগুলোর তাৎপর্য অনুধাবন করেননি, করলে নিশ্চয়ই বলতেন। কারণ তারা কেউ তত্ত্বটাকে গুরুত্ব দিয়ে সবার কাছে প্রকাশ করেননি। এর অন্তর্নিহিত যে দর্শনটা, সেটা ব্যাখ্যা করেননি। ফলে কথাগুলো একসময় হাওয়ায় মিলিয়ে গেছে। আজ বয়স বাড়ার পরে
রাজ্যের দায়িত্ব যখন ঘাড়ে এসে পড়েছে, তখন আমরা সবাই টের পাচ্ছি জীবন কি জিনিস, জীবন কত ভারী, জীবন কত জটিল। আসলে আমাদের শিক্ষার মূলেই ত্রুটি রয়ে গেছে। ওদিকে নজর দেওয়া বিশেষ প্রয়োজন। আমাদের চিন্তার গভীরতা নেই, কেউ আমাদেরকে চিন্তা করতে কিংবা ভাবতে শেখায় না। এটা খুবই প্রয়োজন। চিন্তা করতে শেখা, ভাবতে শেখা, এটা খুবই প্রয়োজন। এবং এই দায়িত্বটা বাবা মায়ের। তারা আমাদের গ্রুমিং করেননি। পশু পাখির বাচ্চারা বড় হয়ে অবিকল পশু পাখি হতে পারলেও মানব শিশু গ্রুমিং ছাড়া, প্রুনিং ব্যতীত মানুষ হতে পারে না। ওই বচন তো গেছে। এখন আমাদের বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধির পরিপক্কতা আজও আসেনি। যদি আসতো, তাহলে জীবনের সকল প্রতিবন্ধকতা পেরিয়ে কাঁটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, এই বচনটা বাস্তবায়ন করতে পারতাম। কজন পারছেন বা পেরেছেন কমেন্টে জানাবেন। আশা করি লাইফের সাথেই থাকবেন। সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।